নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো পুরী ধামে মহাপ্রভু ও জগন্নাথ দেবের অপ্রাকৃতিক মিলন। শ্রী চৈতন্য চরিতামৃতর মধ্য লীলাচল এক উত্তাল সমুদ্র। মহাপ্রভু যখন প্রথমবার জগন্নাথ দেবকে দর্শন করলেন তখন তার কি দশা হয়েছিল, কেন তিনি জগন্নাথকে দেখে মূর্ছা গিয়েছিলেন, আজ এই ভিডিওতে আমরা ডুব দেব সেই অলৌকিক প্রেমলীলায়। আমরা জানব জগন্নাথ দেবের স্বরূপ এবং মহাপ্রভু শ্রীক্ষেত্রে অবস্থানের গুরু রহস্য। আজকের এই আধ্যাত্মিক যাত্রা আপনাদের অন্তরের ভক্তি জোয়ার বইয়ে দেবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মূল আলোচনা হচ্ছে নীলাচল ও জগন্নাথ তত্ত্ব। 1 নাম্বার, জগন্নাথ দর্শন ও মহাপ্রভু দশা। 1 নাম্বার, জগন্নাথ দর্শন ও মহাপ্রভু দশা। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দেখে শ্রীকৃষ্ণ জ্ঞানে আলিঙ্গন করতে গিয়েছিলেন এবং প্রেমে মূর্ছিত হয়েছিলেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল বিরোহী রাধাকৃষ্ণের সাথে মিলনের ভাব। 2 নাম্বার হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার। মহাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য প্রথমে প্রভুকে চিনতে পারেননি। মহাপ্রভু তাকে সরভুজ রূপ দর্শন করিয়েছিলেন। জ্ঞান যে ভক্তির কাছে মাথা নত করে, এটি তার শ্রেষ্ঠ প্রমাণ। 3 নাম্বার হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন। মহাপ্রভু শিখিয়েছেন হৃদয় যদি পরিষ্কার না হয় তবে সেখানে ভগবান বসতে পারেন না। গুন্ডিচা মন্দির পরিষ্কার করার মাধ্যমে তিনি আমাদের অন্তঃকরণ শুদ্ধ শিক্ষা দিয়েছিলেন। 4 নাম্বার হচ্ছে রথযাত্রার মহিমা। রথের সামনে মহাপ্রভু সেই অলৌকিক নৃত্য, তিনি একই সাথে 7টি সংকীর্তন দলে নিজেকে বিস্তার করেছিলেন। এটি তার ঈশ্বরত্বের এক অকাঠ্য প্রমাণ। 5 নাম্বার হচ্ছে জগন্নাথ দেবের রহস্য। কেন জগন্নাথ দেবের হাত পা এমন? এটি কৃষ্ণের বৃন্দাবনের বিরহের ভাব। মহাপ্রভু নীলাচলে এসে সেই বিরহকে আস্বাদন করেছিলেন। আজ এই ভিডিওতে আমি 20টি প্রশ্ন উত্তর তুলে ধরছি আপনাদের সামনে। 1 নাম্বার প্রশ্ন হলো, মহাপ্রভু পুরীধামে কত বছর ছিলেন? এর উত্তর হচ্ছে তিনি সন্ন্যাসের পর প্রায় 18 বছর নীলাচলে বা পুরীতে ছিলেন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তির ভেতরে কি আছে? এর উত্তর হচ্ছে শাস্ত্র মতে একে ব্রহ্ম পদার্থ বলা হয়, যা অত্যন্ত রহস্যময়। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভুর নীলাচলে প্রধান সঙ্গী কারা ছিল? এর উত্তর হচ্ছে স্বরূপ দামোদর ও রায় রামানন্দ। 4 নাম্বার হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য কেন মহাপ্রভুর ভক্ত হলেন? এর উত্তর হচ্ছে মহাপ্রভুর অকাঠ্য বেদান্ত ব্যাখ্যা এবং অলৌকিক রূপ দর্শনের পথ। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, গুন্ডিচা মার্জন আমাদের কি শেখায়? এর উত্তর হচ্ছে এটি শেখায় যে ভক্তি পেতে হলে আগে হৃদয় থেকে কাম ক্রোধের ময়লা দূর করতে হবে। বাড়িতেও 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কেন পুরীতে আসার পর প্রথমে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে উঠেছিলেন? এর উত্তর হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ বেদান্ত পণ্ডিত। মহাপ্রভু চেয়েছিলেন জ্ঞান মার্গী পণ্ডিতদের ভক্তি মার্গে নিয়ে আসতে। তার উদ্দেশ্য ছিল জগৎকে দেখানো যে প্রেম বা ভক্তি জ্ঞানের চেয়েও শ্রেষ্ঠ। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, গম্ভীরা মহাপ্রভুর জীবনে এর গুরুত্ব কি? এর উত্তর হচ্ছে গম্ভীরা হলো পুরীর কাশী মিশ্রের বাড়িতে একটি ছোট্ট ঘর, যেখানে মহাপ্রভু জীবনের শেষ 12 বছর অতিবাহিত করেছিলেন। এখানে তিনি দিবারাত্র রাধাকৃষ্ণের বিরহ আস্বাদন করতেন। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন অন্য সব প্রসাদের চেয়ে আলাদা? এর উত্তর হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদকে অন্নব্রহ্ম বলা হয়। এটি জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে গ্রহণ করতে পারে, যা সামাজিক সাম্য ও ভক্তির পরম প্রকাশ।
নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতাপরুদ্র দেবকে মহাপ্রভু কেন প্রথমে দর্শন দিতে চাননি? এর উত্তর হচ্ছে, প্রতাপরুদ্র ছিলেন উড়িষ্যার রাজা। মহাপ্রভু একজন কঠোর সন্ন্যাসী হিসেবে বিষয়ী বা রাজাদের সঙ্গ এড়িয়ে চলতেন। পরে রাজার একান্ত ভক্তি ও দাসত্ব দেখে তিনি তুষ্ট হয়ে তাকে কৃপা করেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গুন্ডিচা মন্দির মার্জন করার পর মহাপ্রভু কি উপদেশ দিয়েছিলেন? এর উত্তর হলো, তিনি বলেছিলেন, মন্দিরটি যেমন ধুলোবালি মুক্ত হলো, ভক্তের হৃদয়কেও তেমনি কাম, ক্রোধ আর মাৎসর্য থেকে মুক্ত করে পরিষ্কার করতে হবে, তবেই সেখানে কৃষ্ণের অভিষেক হবে। 11 নম্বর প্রশ্ন হলো, রথযাত্রার সময় মহাপ্রভু কেন জগন্নাথের রথের আগে নাচতেন? এর উত্তর হলো, মহাপ্রভুর কাছে রথযাত্রা ছিল বৃন্দাবনের গোপীদের শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের পুনরায় বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভাব। তিনি সেই বিরহ ও মিলনের আনন্দে বিভোর হয়ে নাচতে থাকতেন। 12 নম্বর প্রশ্ন হলো, ষড়ভুজ রূপ কি? মহাপ্রভু কাকে এটি দেখিয়েছিলেন? এর উত্তর হলো, এটি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও মহাপ্রভু একই ভূত রূপ। সার্বভৌম ভট্টাচার্যকে তিনি এই রূপ দেখিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি পরমেশ্বর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, রায় রামানন্দের সাথে মহাপ্রভুর আলোচনাকে রামানন্দ সংবাদ বলা হয় কেন? এর উত্তর হচ্ছে, কারণ এটি ছিল ভক্তির স্তরের উপর শ্রেষ্ঠ আলোচনা। মহাপ্রভু প্রশ্নকর্তা হয়ে রায় রামানন্দের মুখ থেকে উচ্চতম শিখর রাধা প্রেমের তত্ত্ব বের করে এনেছিলেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরীতে অবস্থানকালে মহাপ্রভু কেন সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে, প্রেমে আবর্ষিত করে মহাপ্রভু সমুদ্রকে নীল যমুনা মনে করেছিলেন এবং জললীলা আস্বাদনের জন্য সমুদ্রে ঢেউ ঝাঁপ দিয়েছিলেন। এটি ছিল তার অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের বহিঃপ্রকাশ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীক্ষেত্রে বা পুরীকে কেন মর্তের বৈকুণ্ঠ বলা হয়? এর উত্তর হচ্ছে, কারণ এখানে ভগবান নিজে জগন্নাথ রূপে অবস্থান করেন এবং ভক্তের ভগবান হওয়ার এক অদ্ভুত লীলা মহাপ্রভুর মাধ্যমে প্রকট হয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কেন পুরী নাম সংকীর্তনকে শ্রেষ্ঠ প্রচারের মাধ্যম করেছিলেন? এর উত্তর হচ্ছে, পুরী ছিল তীর্থযাত্রীদের কেন্দ্রবিন্দু। এখানে থেকে হরিনাম সংকীর্তন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সহজ ছিল, যা আজ সত্যি প্রমাণিত হয়েছে। 17 নম্বর প্রশ্ন হলো, মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার কি? এর উত্তর হলো, পুরী ধামে অবস্থানকালে তার শরীরে কম্পন, অশ্রু ও রোমাঞ্চ, শ্বেত প্রভৃতি 8টি দিব্য লক্ষণ ফুটে উঠত, যা কেবল পরমেশ্বরের মাধ্যমে সম্ভব। জগন্নাথ দেবের রথের দড়ি টানা আধ্যাত্মিক সুফল কি? এর উত্তর হচ্ছে, শাস্ত্রমতে ভক্তি ভরে রথের দড়ি টানলে জীবের পুনর্জন্মের ভয় থাকে না এবং ভগবানের চরণে আশ্রয় পায়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বরূপ দামোদর মহাপ্রভুর জীবনে কি ভূমিকা পালন করেছিলেন? মহাপ্রভুর বিরহ দশায় তিনি শাস্ত্রীয় শ্লোক বা গান শুনিয়ে মহাপ্রভুর মনকে শান্ত রাখতেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক মানুষের জন্য পুরী ধামের শিক্ষা কি? এর উত্তর হচ্ছে, শিক্ষাটি হলো ব্যস্ত জীবনের মাঝেও ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করা এবং অহংকার ত্যাগ করে জগন্নাথের চরণে শরণাগতি হওয়া। এই থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? এ থেকে আমরা শিক্ষা লাভ পাই যে হৃদয় যখন ভক্তির জলে ধুয়ে পরিষ্কার হয়, তখনই জগন্নাথের দর্শন মেলে। মায়ার বাঁধন ছিঁড়ে প্রেমের রথে চড়ে কৃষ্ণের দিকে এগিয়ে যাওয়াই হলো জীবনের সার্থকতা। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের মনে লেগেছে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো এখানে বিশ্রাম দিলাম, আগামী দিন আবার আসছি। টাটা।